অত্যাচারী জালেম হয়, আর এই অসহায় নারীটাকে যদি বিনা শ্রমে ভাতা দেয় না, সে আর্থিক সংকটে পড়ল। এই হইল আর্থিক সংকটের ব্যাখ্যা। এই মহিলাকেও ঘর থেকে বের হয়ে যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পাবে, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়া কাজ করলে একটা কাপড় পাবে, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়া কাজ করলে 100 টাকা পাবে, সেখানে যেতে পারে। কোন দরকারে গেল? আর্থিক সংকট। এবার বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে যা লেখা আছে তার সারমর্ম হলো 3 দরকারে মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর আর্থিক সংকট। 3 নম্বর আর্থিক সংকটের ব্যাখ্যা হলো, স্বামী 25,000 টাকা মাসিক বেতনের একটা চাকরি করে, এর মাধ্যমে সংসার মোটামুটি ভালোই চলে। স্ত্রীও যদি আর একটা অফিসে গিয়া 25,000 টাকা মাসিক বেতনের চাকরি করে, তাহলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারবে। এটার নাম আর্থিক সংকট না অর্থবিলাসী? অর্থবিলাসিতার জন্য মহিলার ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই। এর থেকে সুধা ভাষা আমি জানি না, আপনাদেরকে আর কেমনে বুঝাবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাই এই 3 দরকারে মহিলারা যখন, মুসলমান মহিলারা যখন ঘর থেকে বের হবে, কি অবস্থায় বের হবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেপরদা হয়ে কোনো মুসলমান নারী ঘর থেকে বের হতে পারে না। 3 দরকারে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে, পর্দা করে বের হতে হবে। বেপরদা হয়ে যে মুসলমান নারী ঘর থেকে বের হয়, সেই নারীকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর নামে আখ্যায়িত করেছেন। তখন যদি সমাজের কোনো মুসলমান, যে সমস্ত মহিলা পথে ঘাটে বেপরদা হয়ে ঘোরাফেরা করে, এদেরকে অসভ্য বর্বর মনে না করে, তাইলে কোরআনের প্রতি বিশ্বাসী। এইটার নাম ওই তৈরি। আল্লাহ বলেন অসভ্য বর্বর, আর তুমি বলো ভদ্র মহিলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ কোন সমস্ত মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন? বেপরদা হইয়া যারা ঘর থেকে বের হয়, আল্লাহ বলেছেন অসভ্য বর্বর, তুমি কও ভদ্র মহিলা। কোরআন মানছো?